এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণ অভ্যুত্থানের হুমকি দেয় এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে, দেখেন সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে, এটি তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, কিন্তু আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণ অভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য